একটা বই রিভিউ করতে যাচ্ছি, এটা হচ্ছে পারুল প্রকাশনী পদার্থবিদ্যা, এটা সেমিস্টার 4। একটু দেরি হয়ে গেল তোমাদের জন্য, কারণ আমি বইটা একটু লেটে পেয়েছি। স্পেসিমেন কপি, এটা বই তোমাদের বিক্রির জন্য নয়, কিন্তু এটা আমাদের কোম্পানি থেকে দিয়ে গেছে। তো বইটা কিন্তু দেখো খুবই পাতলা, ঠিক আছে, খুবই পাতলা বই। ঠিক আছে, তোমরা যদি সাঁতরা দেখে থাকো তো সাঁতরার মনে হয় 4 ভাগের 1 ভাগ, এরকম 4টে বই মিলে। তো সাঁতরার মনে হয় একটা বই আমার মনে হয় সেমিস্টার 4-এর। বইয়ের ভেতরে ঢুকে আমি লক্ষ্য করলাম যে এখানে আমাদের যে বাংলাতে থিওরি, এখানে যে আমাদের সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু এখানে বাংলাতে নেই, ইংলিশেই আমাদের আছে, যেটা খুবই ভালো লাগলো আমাদের। আর এখানে WBJEE, তারপরে আমাদের যেই মেন নিট, তাদের সিলেবাসটা কিন্তু এখানে নেই, যেটা দেওয়ার আমার মনে হয় যে দেওয়ার দরকার ছিল। তারপর বেশি কিছু না কথা বলে একদম ডাইরেক্ট এরা থিওরি শুরু করেছে। এবং এই বইয়ে আমি একটা কি বলবো, থিওরি থিওরি কিন্তু বইটাই কম আছে। এটা কিন্তু মানতে হবে যে এই বইটার থিওরি সেকশন কিন্তু কম আছে। আর এই বইটার যে অঙ্ক, মানে প্রবলেম, এক্সাম্পলের যে প্রবলেম, সেগুলো কিন্তু অনেক অনেক দেওয়া আছে, সেটা আমি লক্ষ্য করেছি। যদি কেউ এক্সাম্পলের অঙ্ক অনেক বেশি বেশি করে করতে চাও, কিন্তু তাহলে ভালো বই কিন্তু, ঠিক আছে। যেমন এই যে এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের যেই মেন অ্যাডভান্সের জন্য। আর প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ আমি দেখবে ইউটিউব চ্যানেলে করিয়েছি। আর যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও, কারণ আমরা এখানে কিন্তু প্রতিনিয়ত তোমাদের সেমিস্টার 4-এর রিগার্ডিং ফিজিক্সের ভিডিও আমরা কন্টিনিউ এখন আপলোড করছি। দেখেও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই কানেক্টেড থেকো, যাতে তোমরা নোটগুলো পেতে পারো। এবার যদি আমরা এর পরের চ্যাপ্টারে যাই, যেখানে আমাদের মডার্ন ফিজিক্সের ভেতরে ঢুকি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি লেভেলের এখানে আমাদের এক্সাম্পলের অঙ্কগুলো দিয়ে আছে। দেখো, মডার্ন ফিজিক্স আমি এসেছি, এখানে বিকিরণ ও পদার্থের দ্বৈত প্রকৃতি, এইটা আছে, এই চ্যাপ্টারটা আছে, মানে কোয়ান্টাম থিওরি। যেটা কোয়ান্টাম থিওরির আমাদের এক্সাম্পল শুরু হচ্ছে, দেখো তোমাদের মোটামুটি এখান থেকে আমাদের এক্সাম্পলটা শুরু হচ্ছে, ঠিক আছে। এখান থেকে এক্সাম্পল শুরু হচ্ছে, সমাধান সহ গাণিতিক প্রশ্নাবলী। প্রচুর পরিমাণে এখানে আমাদের এক্সাম্পল দিয়ে আছে, প্রচুর পরিমাণে। মোটামুটি এগুলো করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং ভালো ভালো লেভেলের কনসেপ্ট দিয়ে আছে, ভালো ভালো লেভেলের এখানে কোশ্চেন দিয়ে আছে, ক্যালকুলেশন ভালো কোশ্চেন, সবকিছু মিক্স করে দেখো দিয়ে আছে, প্রচুর দিয়ে আছে, প্রচুর, ঠিক আছে। তো আমার মনে হয় যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও তাহলে বইটা নিয়ে যায়, কিন্তু থিওরির জন্য কিন্তু বইটা আমি একদমই সাজেস্ট করবো না। অঙ্কের জন্য খুবই ভালো, প্রচুর থিওরি, প্রচুর এখানে অঙ্ক দিয়ে আছে, 36টা অঙ্ক আপাতত হয়ে গেছে। তারপরেও দেখো পাতা উল্টে যাচ্ছি, কোয়ান্টাম তত্ত্বের উপরে, কোয়ান্টাম থিওরির উপরে এখনো অঙ্ক আমাদের চলেই যাচ্ছে, ঠিক আছে। সেই হিসেবে কিন্তু বইটা আমাদের ভালো বলা চলে। তো এখানে এসে আমাদের মোটামুটি 47টা অঙ্ক পাচ্ছি আমরা কোয়ান্টামের। তারপরে তারপরে কিন্তু আমাদের যেটা তোমাদের প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 বলো, সেখানে মাইন বগলার্স বলে একটা অপশন আছে, সেইখান থেকে আমাদের শুরু হচ্ছে। এবার এই বইটার PDF যদি তোমরা পেতে চাও, আমি যখন ইউটিউবে ধরো পড়াচ্ছি, ঠিক আছে, ইউটিউব এই চ্যাপ্টারটা পড়ানোর পর এই বইটার যে অঙ্কগুলো, পুরো অঙ্কগুলোর PDF তুলে আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, এবং তোমাদের জিনিসটা খুবই হেল্পফুল হবে আমি মনে করি, ঠিক আছে। তো সেই হিসাবে সেজন্যই বলছি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকেও জয়েন করবো। আর এখানে দেখো যেই কোশ্চেনগুলো আমাদের প্রবলেম সেট 1, 2 এ আছে, সেগুলোর কিন্তু এখানে পাশে সলিউশনে হিন্টস দিয়ে আছে, যেগুলো লেভেল হাই সেগুলো কিন্তু হিন্টসও বলবো আমরা দেয়া আছে এখানে। আর শেষের দিকে যদি আমরা যাই, শেষের দিকে এখানে একটা জিনিস আমি ভালো জিনিস লক্ষ্য করলাম, যে এখানে মডেল কোশ্চেন পেপারটা দেয়া আছে। মডেল কোশ্চেন এখানে দেখো সংসদ নমুনা প্রশ্ন, ফিজিক্সের থিওরি সেমিস্টার 4, এবং সেটা দিয়ে আছে। আমার মনে হয় এটা ছাত্রছাত্রীদের খুবই হেল্পফুল হবে, যে কোশ্চেন তাদের কেমন থাকবে। এবার তো অথবা প্রচুর পরিমাণে থাকবে, তাই না, আমাদের যেমন বলেছি। তো এখানে সেই হিসাবে বলছি এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। অনেকগুলো আমাদের এখানে সেট, এটা সেট 3, তারপরে সেট 4, সেট 5, অনেকগুলোই সেট আমরা পাচ্ছি। এটা আমাদের মনে হয় এবারে WBJEE সেই কোশ্চেনটা। তো সেট 5 পর্যন্ত আছে। তারপরে আবার দেখো, আবার তারপরে গাণিতিক প্রশ্নের সমাধান। এবার কিছু ওই সেটের থেকে কিছু ধরো অঙ্ক সলিউশন এখানে দিয়ে আছে। ভালো, অঙ্কের দিক থেকে আমি বলবো ভালো, কিন্তু থিওরির দিক থেকে যদি বলো, তো থিওরির দিক থেকে আমি সবসময় কিন্তু সাঁতরাকে প্রেফার করি, কারণ ওর থিওরির আগে তুমি ছায়া বলো বা যে কোনো বই বলো, ও ধারে কাছেও আসবে না সাঁতরাতে, যেই পরিমাণে থিওরি আর যেই পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে। তো ভিডিওটা এতটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আর একটা কথা, এই বইটার PDF তো আমি দেবো প্রত্যেক চ্যাপ্টার শেষ হওয়ার পরে, আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হওয়ার পরে, সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে রাখো।